তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আরবিওয়াল মা চ্যানেল আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিন্তু পিএম কিষাণ উপভোক্তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা পিএম কিষাণের আপনারা 19তম কিস্তির টাকা কবে পাবেন এবং অনেক উপভোক্তা কিন্তু এই পিএম কিষাণের 19তম কিস্তির টাকা পাবে না। তো কারা এই টাকা পাবে না এবং কেন পাবে না এবং নতুন করে আপনাদের কী করতে লাগবে টাকা পাওয়ার জন্য, তো এই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। এবং এখানে কী বলেছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা 19তম কিস্তি কখন দেওয়া হবে, এখানে তারিখ, প্রক্রিয়া এবং সমস্ত আপডেট জানুন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সারা দেশে লক্ষ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ যোজনা 19তম কিস্তির জন্য অর্থের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা পিএম কিষাণ ছোট ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে 2019 সালের ফেব্রুয়ারিতে চালু করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষকদের প্রতি বছর 3টি সমান কিস্তিতে 6,000 টাকা দেওয়া হয়। তো 2,000 করে কিন্তু 3টে কিস্তিতে 6,000 টাকা দেওয়া হয়, এখানে এরকম বলা হয়েছে। এখন অতীতে প্রবণতার উপর ভিত্তি করে 19তম কিস্তি ফেব্রুয়ারি 2025-এ পরিশোধ করা হবে বলে আশা করা হচ্ছে। আনুষ্ঠানিক তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। আগের কিস্তি অর্থাৎ 18তম কিস্তি 5 অক্টোবর 2024-এ প্রকাশিত হয়েছিল। এই পরিমাণ সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে। তো বন্ধুরা, 19তম কিস্তির কিন্তু এখনও অফিসিয়াল ডেট আসেনি। তো অফিসিয়াল ডেট আসলে কিন্তু আমি আপনাদের জানাই দেবো। তাই কৃষকদের নিশ্চিত করা উচিত যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি আধারের সঙ্গে সংযুক্ত এবং আপডেট করা হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা কে পাবে? প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পেতে কৃষকদের কিছু শর্ত। তো কী কী এই শর্ত সেটা কিন্তু আমি এখনই বলে দেবো। হচ্ছে ইকেওয়াইসি, সমস্ত সুবিধাভোগীদের ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এই প্রক্রিয়াটি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটস্থ সিএসসি কেন্দ্রে করা যেতে পারে। আধার সিডিং, কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার নম্বরের সাথে লিঙ্ক করা প্রয়োজন, যাতে পিএম কিষাণ যোজনার টাকা সরাসরি তার অ্যাকাউন্টে ডিবিটি এর মাধ্যমে স্থানান্তর করা যায়। তো বন্ধুরা, আপনারা কিন্তু সবাই জানেন যে পিএম কিষাণ টাকাটি কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হয়। জমির রেকর্ড যাচাইকরণ, কৃষকদের জমির বিবরণ সঠিক এবং আপডেট হওয়া উচিত, যাতে তার যোগ্যতা নিশ্চিত করা যায়। না হলে কিন্তু আপনারা পিএম কিষাণের যে 19তম কিস্তির টাকাটি রয়েছে সেই টাকাটা কিন্তু আপনারা পাবেন না। পিএম কিষাণের যে 19তম কিস্তির টাকাটি রয়েছে এই টাকাটা দেওয়ার কিন্তু এখনও অফিসিয়ালি কোনো ডেট জানানো হয়নি। তো অফিসিয়ালি কোনো ডেট জানানো হলে আমি দেবো। তো বন্ধুরা, আজকের আপডেট এইটুকুই ছিল। আশা করি আপনাদের একটু হলে উপকার হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন। ধন্যবাদ।